প্রত্যেক দিন কোনো এমন দিন নাই যে দিনটাতে এটা হয় না। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ, যখন বান্দা সকাল করে অর্থাৎ আমরা যখন ভোর করি ফজরের নামাজের পরে, মালাকানে ইয়ানজিলানে, আকাশ থেকে জমিনে দুটি ফেরেশতা নেমে আসে। দুটা ফেরেশতা প্রত্যেক দিন সকালে আকাশ থেকে জমিনে নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, তার মধ্যে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আই আল্লাহ যারা বখিলি করে, যারা মালকে রোকে, যারা তোমার পথে ব্যয় করে না, যারা তোমার পথে দেয় না, নেক কাজে খরচ করে না, আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। 2 নম্বর কি? ফেরেশতার দোয়া পাবেন। নেক খরচ করবেন, নেক দোয়া পাবেন, না করবেন বদদুয়া পাবেন। নেক ফেরেশতার বদদুয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবেন। ফেরেশতার নেক দোয়া লেন, জিন্দেগি আবাদ হয়ে যাবে। 3 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনদিন ঘটে না, ঘটে না, ঘটে না। সাদকা যারা করে, সাদকা করলে কোনোদিন মাল ঘটে না। 4 নম্বরে আসুন আমার বন্ধুরা, খুব শর্ট করে বলে যাচ্ছি। আল্লাহ পাকের আল্লাহর রাস্তায় যে আপনারা খরচ করেন, আল্লাহ পাকের নবী বলছেন মান্তা সাদাকা, যেই ব্যক্তি সাদকা করলো বেইদিলে তামারাতিন, একটা খাজুরের দানার সমান জিনিস, মিন কাসবে তাইয়্যিবিন, পাক রুজির মধ্যে থেকে, পাক রিজিক যে কামাচ্ছে মাল থেকে, নিজের হালাল কামাই থেকে যে মানুষ একটা খাজুরের সমান জিনিসকে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতে 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 একটা মিসলা জাবালে উহুদ, একটা জাবালে উহুদ যে আরবের বড় পাহাড়, তার সমান আল্লাহ করে দেন। আমার বন্ধুরা, আপনার টাকাটাকে আল্লাহ বাঁধা করে রাখেন না। আপনি যে সাদকাটা দেন, এই সাদকাটাকে আল্লাহ বাঁধা করে রাখেন না, এই সাদকাটাকে আল্লাহ বাড়ান। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সাদকাটাকে কিরকম করে বাড়ান, আল্লাহ পাকের নবী বলছেন। একটা হাদিসের উদাহরণে আপনাকে বলছি, যে যেমন আপনার একটা বকরি কিনলেন, 2000 টাকায়, 6 মাস পরে বকরিটা একটা বাচ্চা দিল, আবার বছর পরে বুড়িটা 2টা বাচ্চা দিল, আর তার বেটিটা ফের 6 মাসের হয়ে গেল, এর ফের বছর ঘুরলে ও 2টা দিল, আবার 1.5 বছরে ও 3টে দিল, 2টা দিল। এইরকম করতে করতে একটা বকরির পা থেকে যেমন একটা বিশাল পাল হয়ে যায়, আপনার ওই সাদকাটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে 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 একটা বিশাল আকারের একটা নেকি করে দেন আপনার জন্য। বন্ধুরা আমার, আপনারা যে খরচগুলো করেন, আপনারা যে আল্লাহর পথে ব্যয় করেন, এই টাকাগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যেগুলো তোমার লাইফের জন্য জমা করো, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেঁচে থাকাকালীন যেই সাদকাটা, যে খাইরাতটা, যেই দান পুণ্যটা, যেই নেকিটা তোমরা করে আগামীর জন্য তোমার জমা করো, এই নেকিটাকে তুমি মনে করো না হারাবে, এটা তুমি পাবে। এই একটা এমন কোম্পানি, বান্দারে, আমার বন্ধুরে, দুনিয়ায় অনেক রকমের কোম্পানিতে আমরা টাকা জমা করি, করি না। অনেক জনা আমরা দিলাম, কেউ কিষান পরিবারে করলাম, কেউ পারিয়া কোম্পানিতে জমা করলাম, কেউ ফিক্সড ডিপোজিট করলাম, কেউ LIC-তে জমা করলাম। LIC বলে 14 বছরের জন্য দাও, 5000 দিলে তোমাকে এবার 25 হাজার দিব। এই জন্য সুদের টাকার ওপরে, হারাম মালের ওপরে লোভ করে 14 বছরের জন্য জমা করে দেয় মুসলমান। কিন্তু ভাইজান, এমন একটা ব্যাংক আছে, যেই ব্যাংকটাতে 1 টাকা দিলে 1 টাকা থেকে তার মসলে সেটা হালাল রূপে, বৈধ রূপে 700 চাইতে বেশি দেন। বছরে ডাবল পাইলে আমরা দিই,
কেনে সামনে পাবো, সামনে বছর। কিন্তু একটা ব্যাংক আছে এমন, যেই ব্যাংকটাতে একটু লেটে পাওয়া যাবে, একটা লেটে পাওয়া যাবে, কিন্তু 700 চাইতে বেশি পাবেন। সেই ব্যাংকটাকে তো বন্ধু আমার, আপনাকে আল্লাহ বলছেন যেটা তোমরা খরচ করো, ইন তুকরিজুল্লাহ কারজান হাসানান ইউযাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার পথে যেগুলো দাও এটা হলো আমার উপরে খরচ, আমাকে ফিরাইতেই হবে, আমি সেটা তোমাকে ফিরিয়ে দিব। আর সাথে সাথে তার মসলে তোমাকে আরো একটা জিনিস দিব, সেটা কি? আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম, তোমাকে তোমার সাদকার পরিদানের বিনিময় তোমাকে বাড়িয়ে তো দিবই, কিন্তু সাথে সাথে একটা অফারও দিব, সেটা হলো কি? ওয়া ইয়াগফির লাকুম, তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ এবার আরেকটা কথা বলছেন, সাদকার 1 নম্বর আরেকটা কথা শোনেন, সাদকা এমন একটা বিজনেস, সাদকা এমন একটা তেজারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতে কোনোদিন ঘাটা হয় না, এতে লাভই লাভ। মানুষ বিজনেস ব্যবসা করে কিনা তো লস লেগে যায় সমাতে, কিন্তু সাদকা একটা এমন একটা ব্যবসা, এমন একটা বিজনেস যাতে কোনোদিন লস নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর পথে, যারা আল্লাহর জন্য কোরআন তিলাওয়াত করে, নামাজ সালাত আদায় করে, আর আল্লাহর পথে ব্যয় করে, এটা এমন একটা ব্যবসা, এমন একটা তেজারাত, যেই তেজারাতটা কোনোদিন নোকসান দেয় না, লাভ ছাড়া এতে লস নাই। 2 নম্বর আবার একটা ফায়দা শুনেন, সাদকা যারা করে তার খেতির দেখভাল ফারিস্তা করে। সাদকা যারা করে, মুসলিম শরীফের হাদিস, সাদকা করনে ওয়ালার খেতির দেখভাল হেফাজত ফারিস্তা করে। পড়েন আলহামদুলিল্লাহ। দলিল আপনারা শুনে আছেন, হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাই বিনা সোনা घर अंगनवा हो नया नवा से नीर बरसे, माई बिना सोना घर अंगनवा हो नया नवा से नीर बरसे। बचपन में माई हमके आंचल ओढ़ा के, गोद में सुतौलू माई दूधवा पिया के। बचपन में माई हमके आंचल ओढ़ा के, गोद में सुतौलू माई आंचल ओढ़ा के। जागी जागी कैली बिहनवा हो नया नवा से नीर बरसे, जागी जागी कैली बिहनवा हो नया नवा से नीर बरसे। दूधवा पिया के माई कैलू जवान हो, आपन बना के हम पे कैलू एहसान हो। दूधवा पिया के माई कैलू जवान हो, आपन बना के हम पे कैलू एहसान हो। कैसे भूली हम तुहर एहसनवा हो नया नवा से नीर बरसे। जिंदा बाड़ी माई तो से बातों करला, नेकी से आपन झोली तू भरला। मिली तहरा जन्नत अदनवा हो नया नवा से नीर बरसे। माई बिना सोना घर अंगनवा हो नया नवा से नीर बरसे। एको फायदा और सुन ली, अल्लाह के राह में खर्च करे वाला के खेती के देखभाल के करेला? फरिश्ता करेला। की হাদিস শুনলি, হাদিসটা শুনেন, কত সুন্দর হাদিস। ফারিস্তা তার খেতির দেখভাল করে। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাচীন কালে পুরাতন যুগে একটা লোক ছিল। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে 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 একটা মাঠ অতিক্রম করে যাচ্ছে। মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে,
হঠাৎ করে ওপর থেকে মেঘের বাদলের মধ্যে থেকে আবরের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে, কি ইসকে হাদিকাতা ফলানিন, নাম ধরে কইছে যে ফালানার ভুঁইকে পটিয়ে দাও, ফালানার বাগানকে পানি পটাও। আচ্ছা, হঠাৎ করে যদি মেঘ থেকে যদি বাদল থেকে আওয়াজ আসে তো মানুষ তাজ্জবে পড়বে কিনা? কি কেউ মানুষ নাই, জন নাই, মেঘ থেকে আওয়াজ আসছে যে ফালনার বাগানকে পটাও। তো দেখি দেখতে দেখতে একটা পাথরের জমিতে, পাথরিলি জমিতে খুব মেঘ হইতে লাগলো। আর চারিদিকে নালা আছে, এদিক ওদিক নালা আছে, কিন্তু সারা পানি অন্য কোনো দিকে যায় না, একটাই নালা দিয়ে সারা পানি বহে চলেছে একটা বাগানে সামনেছে। লোকটা এক পা দু পা করতে 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 ওই বাগানের ভিতরে ঢুকে গেছে। বাগানের ভিতরে ঢোকার পরে যদি দেখছে একটা লোক কোদাল দিয়ে গাছের গোড়াগালাকে ছোট ছোট করে খুঁড়ছে আর পানি গালা গাছের গোড়ায় গোড়ায় পৌঁছাইছে। সুবহানাল্লাহ। এবার লোকটা ওকে বলছে, ভাইজান কোনটি পানি নাই, আর আপনার জমিতে ওপর থেকে আওয়াজ আসছে পানি খাস করে, আপনার নামটা কি? কইছে যে এই নাম। কইছে এইটাই তো নাম বলেছে যে অমুকের বাগানকে পাঠাও। তাহলে আপনি একটা কাজ বলেন তো, আপনি কি আমল করেন, কি আমল করেন বলেন তো। তখন বলছে, আম্মা এজা কুলতা হাজা ফাইন্নি, যখন তুমি জিজ্ঞাসা করলে তাহলে শোনো, যখন তুমি আমাকে সওয়াল করলে তো বলতেই হবে। শুনো, আমি তাহলে বলি, তুমি জানো এই যে এই বাগানটাতে যতটা একটু আচ্ছা লোকমান ভাই দিয়েছেন, এই হাদিসটা খালি শুনেলেন, তারপরে আমি আজ শুরু করে দিচ্ছি। খালি ফায়দাটা আপনাকে বুঝাচ্ছি যে আপনারা আজ 10-20 মনে 1 মন দিতেই আমাদের অন্তর ফেটে যায়। 20 মনে 1 মন ওসুর দিতে আজ আমাদের ভিতর ডগমগ গিয়ে যায়। 500 কুইন্টাল আপনার ভুট্টা হয়েছে, বের করতে গেলে 25 কুইন্টাল বেরিয়েছে। এত গালা না না, 5 কুইন্টালই তো ঢেরি, মাদ্রাসার ফকির লিয়ে ভরতে হবে না, ব্লক করে বেঁচে নিলেন। ভাইজান শোনেন, লোকটা কি বলছে, যখন আম্মা কুলতা হাজা ফাইন্নি, শোনো, যখন তুমি আমাকে প্রশ্ন করেছো, শোনো আমি তোমাকে উত্তরটা দিই, আমি তোমাকে কথাটা বলি। এই যে বাগানটা তুমি দেখছো, এই বাগানে যতটা ফল হয় এটাই আমার খেতি, এটাই আমার খেতি। এই খেতি থেকে যতটি ফসল হয় আমি তাকে 3 ভাগে ভাগ করি, সমান সমান করে 3 ভাগ করি। 3 ভাগের মধ্যে 1 ভাগ কি করি, শুনে লাও, সাদকা বিসুলুসিহি, 1 ভাগ আমি সাদকা করে দিই। ওয়া আকলু আনা ওয়া আয়ালি সুলুসান, আর 1 ভাগ 3 ভাগের 1 ভাগ আমি নিজের ছেলে মেয়ে লিয়ে, স্ত্রী লিয়া, বাড়ির লোকজনকে লিয়ে খাই। ওয়া বেঁচে গেল কয় ভাগ? 3 ভাগে 2 ভাগ শেষ। 1 ভাগ কি বললো, আতা সাদকা বিসুলুসিহি, 1 ভাগ কই সাদকা করে দিই, গরিবের মধ্যে বেঁটে দিই, ইয়াতিমকে দিয়ে দিই, বিধবাকে পৌঁছিয়ে দিই, আল্লাহর পথে দিয়ে দিই। আর 1 ভাগ আমি নিজের আল আওলাদকে জন্য, আমার আল আওলাদের জন্য রাখি, যেটা থেকে আমি গোটাই বছর জীবন যাপন করি। আর বেঁচে গেল 1 ভাগ, সেটা কি করি, সেটা তাপা আরুদ্দ ফিহা, আর যেটা বেঁচে গেল ওটাকে আমি আবার ওই বাগানে, আবার তার খেতে বাড়িতে যে খাদ পানি লাগবে, পাইট মজদুর লাগবে, তার জন্য আমি রেখে দিই। এই আমলে আমার আল্লাহ খুশি হয়ে, আমার পানির যখন দরকার হয় নিজের মনে পানি হয়ে যায়। বন্ধুরে, আমাদের ধান শুকিয়ে শুকিয়ে মরল, পানি হলো না। কারণ কি, আমরা যে 20 মনে মেরে দিয়েছি, কারণ আমাদের ভুট্টায় ভোড়া মেরে দিলে কারণটা কি, আমরা যে ওসুলে মেরে দিয়েছি, 2200 বিক্রি হলো, বেচে দে বেচে দে। ওসুল দিবে না দি আব্বা, দিব রে বেটা দিব, পিছে হইবে তখন বাহির করে দিব। 1700 টাকা যখন হলো রে, ওসুলের মাল তখন বের করে দিলাম, 500 টাকা কুইন্টালে আমরা ক্যাপচা ঠুকে দিলাম। এই কারণে আমাদের ফসলের হেফাজত আল্লাহর জিম্মা থেকে শেষ হয়ে গেছে। নারে তাকবীর! আল্লাহর কাছে সব পাওয়া যাবে, কিন্তু আমাদের ফিতরাত, আমাদের ব্যবহার খারাপের কারণে আজ আমরা মরতে আছি, আরো মরব। কখন ভুট্টা ভোড়া হবে, কখন ধানের শীষ খাড়া হবে, কখন পানি হয়ে আপনার ফসল বরবাদ হবে, কারণ আমাদের ভিতর বরবাদ হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা শুনুন, আপনার দানের আরো কত লাভ আছে জানেন? সুবহানাল্লাহ। সাদকা করনে ওয়ালার জন্য আল্লাহ কি এই সাদকাটা যেমন তেমন মনে করিয়েন না। বন্ধুরে,
আপনারা সবাই জানেন যে আমরা একদিন সবাই দুনিয়া থেকে চলে যাব, সব শেষ হয়ে যাবে। सुली अब सुना बेनी बतिया कुरानी रब के माना लाए दुनिया बाफानी। সবাই জানি কিনা যে দুনিয়া ফানি বরবাদ হবে, তা আল্লাহকে মানাইতে পারলাম না। রবকে মানা লায়ে দুনিয়া বাফানি বতিয়া খুলল বাই কোনো রাজ नहीं खे ई कोनो राज नहीं खे हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। जुबाনে মুসলমান দাবি করি, সাদকা আমরা ফেতে जुबाনে মুসলমান দাবি করি, আর আমরা যাকাত ভালোভাবে আদায় করি না। जुबाনে মুসলমান দাবি করি, ও মুসলমান নামাজি হতে পারলাম না। আমার বন্ধুরা সবাই জানে আল্লাহ রাব্বুল আলামিন আলাল এলান বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না গো বাজান, আপনার সাজানো ঘর থাকবে না, আপনার 20 বিঘার প্লট থাকবে না, গাছপালা নদী নালা কিছুই থাকবে না, সাতবক জমিন আসমান কিছুই থাকবে না, সব দুনিয়া ছেড়ে চলে যাব, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করে দেবেন। আমরা বরবাদ হওয়ার পরে আবার আমাদের ফায়দা নফেখা ফি সূর নাফখাতু ওয়াহিদা, যেদিন সিংহাই প্রথম ফুঁক দেওয়ানো হবে আমরা জীবিত হয়ে যাব। আল্লাহর জমিন থেকে যেমন বাথুয়ার ঘাসগুলো সময় হলে বের হয়ে যায় পাটের ভুট্টার ভুঁয়ে, এখন খুঁজে দেখেন একটাও পাবেন না। 10-20 দিন পরে যখনই আপনি জমিনে সময় হবে বাথুয়ার ঘাসগুলোকে দেখবেন সব বেরিয়ে যাবে, লাল লাল হয়ে সব চিনে যাবে। ওই রকমই আল্লাহর জমিনে যত মানুষ আমরা ক্ষয় হয়ে গেছি, কেউ কি খুঁজে পাওয়া যায় না। বাবার হাড্ডি পাবো না, দাদুর একটু মাংস পাওয়া যাবে না, নানার মাথার চুল পাওয়া যাবে না, নানির মাথার খলি পাওয়া যাবে না। কিন্তু এই জমিন থেকে সেই দিন সবাই দাঁড়িয়ে যাব গো বাবা। সেই জমিনের বুক থেকে উঠে আল্লাহর ময়দানে মাহশারে যেদিন আমরা জমা হব, সেই ভীষণ মাঠটা কিরকম হবে। মাহশারে কে ধুপুয়াছে জয় হাজার তো বদন হওয়া, মাহশারে কে ধুপুয়াছে জয় হাজার তো বদন হওয়া, পাতারস তো পানিয়া বিনু হামনি কে মানা হওয়া। পানি পানি করেছে সেদিন আমরা তড়পিতে থাকবো। এই সূর্য যাই আজকে কোটি কোটি মিলিয়ন দূরে রয়েছে, সেই দিন আপনার মাথার ওপরে যখন সূর্যের তাপ হয়ে যাবে, সেই সূর্যের তাপের কারণে আমরা যখন এত পিপাসাই অবস্থায় ছুটাছুটি করব, এই জমি আল্লাহর আরো সব ময়দানে মাহশারে কোনো প্রকারের কোনো গাছ থাকবে না, কোনো ঘর থাকবে না, সেখানে সরকারের কোনো হাওয়া মাহাল থাকবে না। ওই জায়গাতে আমার আল্লাহর আজব 7 প্রকারের লোক ছায়ার তলে থাকবে, আল্লাহর আরো সে কুরসির ছায়ার তলে। তার মধ্যে একটা হবে কে? আল্লাহ পাকের নবী বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন। ওই লোকটা যারা আল্লাহকে কি করে সাদকা করেছে, আর যে সাদকা করেছে ফাআফাহা, আর ভয় করেছে যে সে যে খরচ করলো হাত্তা তাআলামা সিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাতটা যে খরচ করেছে বাম হাত জানতে পারলো না। মানে আল্লাহর রাস্তায় এমন ভাবে চুপি চুপি সারে দেয় যে আল্লাহ তো অন্য কেউ জানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো তোমরা ভয় করো না, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিল লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে তোরা লুকিয়ে দিবি তাও ভয় করিস না, ওরে তোরা দাব লোককে এলান করে দিবি তাও তোর ভয় নাই। আমি আল্লাহ তোর অন্তরের মালিক, যদি আমাকে রাজি করার জন্য দিয়েছো আমি আল্লাহ তাকে কবুল করব। তোমার কিয়ামত বলে সেদিন ভয় থাকবে না, ময়দানে মাহশারের ডর থাকবে না, কবরের আযাবের শাস্তির ভয় থাকবে না, জাহান্নামের কষ্টের ভয় থাকবে না রে, তারা আল্লাহর পথে দিবেন। ও বন্ধু, আরো একটি হাদিস নবীজি বলছেন ইন্না সাদাকাত লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে যেমন যেরকম বন্ধু আজ রোদের মাঠে যদি আমরা বাড়াই, যার যেরকম ছাতাকে দরকার, কেউ মাথল দেয়, কেউ ছাতা দেয়, কেউ বড় ছাতা, কেউ ছোট ছাতা, আছে না নাই? ওই রকম বন্ধু কিয়ামতের দিন, সেই দিন আপনি যেরকম যেরকম করে আমল করে যাবেন, নবীজি বলছেন তোমাকে কবরের আযাব গরমের থেকে বাঁচাবে এই সাদকা। ইন্নামা ইয়াস্তাজিল মুমিনু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন এই মুমিনেরা ফি জিল্লি সাদাকাতিহি, সাদকার ছায়ার তলে সাহারা লিবে।